আই বৃষ্টি ছেপে ধান দেব মেপে, লেবুর পাতা গরম চা, যা বৃষ্টি ঝরে যা। আকাশ কালো মেঘ করে যখন বৃষ্টি নামে তখন যে কি পরিমাণ ভালো লাগে। আমার বৃষ্টি দেখতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে এই মেঘলা আকাশ। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর, অনেক প্রত্যাশার পর কিন্তু আমাদের এখানে আল্লাহর রহমতের বৃষ্টি নেমেই গেল। তো বৃষ্টি দেখে কি পরিমাণ যে ভালো লাগতেছিল। আর বৃষ্টিটা শুরু হয় বিকাল থেকে। বৃষ্টি টুপোটাপো শব্দ আর একদম মেঘ করে চতুর্দিকে কালো হয়ে একদম দমকা হাওয়াটা আমার যে কী পরিমাণ ভালো লাগে। বৃষ্টি দেখতে সবসময় আমার ভীষণ ভালো লাগে। তো বৃষ্টির দিনে যে দমকা হাওয়াটা হচ্ছিল, এতে কিন্তু আমাদের আরমোস গাছের সমস্ত আরমোস কিন্তু নিচে পড়ে গেছে। তো আবার সেগুলো বৃষ্টির মধ্যে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসলাম আর এখানে চলে গেলাম আম্মুর বাসায়। তো আম্মুর বাসায় গিয়ে আম্মুর কাছে আবদার করলাম যে পাতলা খিচুড়ি আর গরু মাংস রান্না করো। আমি, আমার বোন, আমার বড় ভাইয়ের বউ সবাই আমরা একসাথে হয়েছি। তো একসাথে হওয়ার কারণে কিন্তু আম্মুকে বলতেছি যে বৃষ্টি যখন নেমেই গেছে, সবাই যখন একসাথে হয়েছি তাহলে তুমি পাতলা খিচুড়ি আর গরু মাংস করো। তো আমাদের আবদারে কিন্তু আম্মু বৃষ্টি দেখে খিচুড়ি বসিয়ে দিল। আমরা হচ্ছে বাঙালিরা কিন্তু বৃষ্টি দেখলে খিচুড়ি না খেয়ে পারি না। তো এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর বৃষ্টির এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে চা না খেলে কি ভালো লাগে। তো এখানে আম্মু পাতিল ভর্তি করে চা জাল করতেছিল আর আমি এখানে সব কিছু কাপ রেডি করে নিতেছিলাম। সবাই মিলে একসাথে আড্ডা দিব আর চা খাবো। আর বৃষ্টির মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবার কাছে ভীষণ ভালো লাগতেছিল। অনেক দিন পর আমরা বাসায় সবাই একসাথে হয়েছি। তো ভাবি যেহেতু আসছে, আমার বোনও আসছে, আমিও আম্মুর বাসায় চলে গেছি। তো সবাই মিলে হই হুল্লোড় করা, সবাই একসাথে মজা করে চা খাচ্ছি। তারপরে এই যে খিচুড়ি রান্নার আয়োজন করতেছি, মনে হচ্ছে যে ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে। আমাদের বাসায় আমরা সবাই চা প্রেমী মানুষ, তাই সবাই কিন্তু একদম কাপ ভর্তি করে চা খাচ্ছি। বাচ্চারাও কিন্তু খাবে, তো ওদের জন্য কিন্তু চা দেওয়া হবে। তো আমাকে বড়রা খেয়ে নেই, একটু ঠান্ডা হলে ওদেরকেও দিয়ে দিব। আর এখানে আরমোস নিয়ে আসছি আমার বোনের জন্য। তো বসে বসে গল্প করতেছিল আর আরমোস খাইতেছিল। এবার যেহেতু আমাদের বাসায় আম গাছে আম ধরে নাই, তো আম কুড়ানোর আর সেই সুযোগটা হয়ে ওঠে নাই, তাই আরমোস কুড়িয়ে আরমোসই খেয়ে নিচ্ছি। আর এখানে আমি সব কিছু প্রিপারেশন করে দিতেছি, যেহেতু আমার বোন আর ভাবি দুইজনই প্রেগনেন্ট, তারা কিছুই করতে পারে না। তো সব কিছু আমিই করে দিতেছিলাম আর আম্মু এখানে রান্নাবান্না করে নিচ্ছিল। সবাই মিলে যখন একসাথে হই, একসাথে সবাই মিলে যখন কাজকর্ম করি, তখন কিন্তু আলাদা একটা আনন্দ লাগে। তো আমরা যখন সবাই একসাথে যাই, আমাদের বাসায় পুরো ঈদের দিনের মতন আনন্দ হয়। আমার আম্মু অনেক খুশি মনে রান্নাবান্না করে আর আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাই। আর এই ভিডিওটা আমার ছোট ভাই করে দিতেছিল। মানে আমি যখনই কাজ করতেছিলাম, এক একজন এক এক সময় ক্যামেরা ধরে ভিডিও ধারণ করতেছিল। আমি বলতেছিলাম যে এগুলোই স্মৃতি হয়ে থাকবে, তো তাই কিন্তু ভিডিও করে রাখলাম। আর এখানে আমি মাংসগুলো কেটে নিতেছিলাম। জীবন অনেক পরিবর্তনশীল, অনেক কিছু কিন্তু জীবনে পাল্টায়। ছোট্টবেলায় আমরা যখন নানু বাসায় যাইতাম তখন কিন্তু আলাদা রকমের মজা করতাম। এখন আমার বাচ্চারা কিন্তু ওদের নানু বাসায় এসে মজা করে। আর এখন আমরা যেমন রান্নাবান্না, স্বামীদের খাবার খাওয়ানো, মানে জামাইরা গেলে তাদের আপ্যায়নটা করা, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। রান্নাবান্না মজা হলো কি না, কিংবা কতটুকু রান্না হলো, এগুলো দেখতেছি। আবার যখন একটু বয়স্ক হয়ে যাব তখন আবার নাতি নাতকুর, মেয়ের জামাই, তারপরে ছেলের বউ, এদেরকে আপ্যায়ন করা নিয়ে ব্যস্ততা থাকবো। তো এক এক বয়সে কিন্তু এক একটার আনন্দ। তো এখানে আমার বাচ্চারাও কিন্তু অনেক ছোটাছুটি করে আনন্দ হই হুল্লোড় করে খেলাধুলা করতেছিল, সব ভাই বোনেরা যেহেতু একসাথে হয়েছে। আর এখানে আমি, আমার ভাবি, আমার বোন, আমার মা, আমরা সবাই মিলে একদম পারিবারিক গল্প নিয়ে বসছি। পারিবারিক গল্পের মধ্যে কিন্তু দুঃখের গল্প, সুখের গল্প সব কিছুই থাকে। কার সাথে কি হইলো, কার পরিবারে কি ঘটতেছে, কে কেমন আছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো প্রথম এক ধাপ চায়ের সাথে আমরা আড্ডা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কোটাকুটি করতেছিলাম আর সবাই আমাকে ঘিরে বসে গল্প করতেছিল। তো এগুলোই কিন্তু অনেক আনন্দের একটা সময়, আনন্দের একটা মুহূর্ত। হয়তো জীবনে কোনো একদিন এসে এই দিনটার জন্য আমরা আফসোস করব।
তাই আমি বলি, যখন যেই সময়টা আমাদের জীবনে আসে মন খুলে সেই সময়টাকে উপভোগ করা উচিত, যাতে করে জীবনে পরবর্তী সময় কোনো আফসোস না থেকে যায়। পৃথিবীতে সবার সাথে সম্পর্ক ভালো রাখা না গেলেও চেষ্টা করা উচিত যে সবার সাথে যেন ভালো সম্পর্ক থাকে, সবাই যেন ভালোবাসে, সবাইকে যেন আদর আপ্যায়ন করতে পারি। তো এখানে আমি সালাদের জন্য লেবু আর শসাগুলো কেটে নিলাম। পাতলা খিচুড়ির সাথে কিন্তু লেবুটা একটু বেশি ভালো লাগে, তো আমি এখানে কয়েকটা শসা ছিল সেগুলো কেটে নিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে মেঘের গর্জন। তো সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর এই পরিবেশটাকে উপভোগ করতেছিলাম। আর একটু পরে গিয়ে রান্নাঘরে উঁকি মারতেছিলাম যে কতটুকু হয়েছে রান্নাবান্না। তো আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আম্মুর খিচুড়ি রান্না শেষ। তো এখন গরুর মাংস সব কিছু প্রিপারেশন করে দিয়েছে, আম্মু কিন্তু গরুর মাংসটা বসিয়ে দেবে। তো রাতের ডিনারের জন্য কিন্তু আমাদের খাবারটা বেশ জমজমাট হয়ে উঠলো। এই যে পাতলা খিচুড়িটা আমি এসে রান্না করে দেখে নিচ্ছিলাম আর বলতেছিলাম খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর ঘ্রাণও ছড়িয়েছে। তো মায়ের হাতের প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ ভালো লাগে। বাসায় যতই নিজের হাতে রান্নাবান্না করি না কেন, মায়ের হাতের খাবারের টেস্ট আলাদা। এই যে বড় পাতিল ভর্তি করে খিচুড়ি রান্নার আয়োজন চলতেছে আর এখানে মাংস কিন্তু বসাই দিছে। তো মাংসটাও সিদ্ধ হয়ে গেলে সবাই একসাথে বসে তারপরে খাবো। এখানে আমি বলতেছি ডাইনিং টেবিলে না বসে সবাই একসাথে নিচে গোল হয়ে বসে তারপরে খাবারটা খাই। এখানে আমার আম্মু বসে বসে সবাইকে বেড়ে দেবে আর আমরা গোল হয়ে বসে তারপর খাবারটা খেয়ে নেব। এতে কিন্তু আলাদা একটা মজা থাকে, আলাদা একটা আনন্দ থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।